অনেকেই কিন্তু আমাকে বলতেছেন যে ভাইয়া একটা কাজ করেন, একটা বড় ধরনের বিল্ড করেন। বড় বিল্ড কি? 2 লাখ টাকার আশপাশে একটা বিল্ড করেন। অনেকের কিন্তু দরকার হয়, অনেকে কিন্তু হেভি ওয়ার্ক করে বা অনেকে কিন্তু আবার হেভি গেমার আছে। অনেকে আবার একটু হচ্ছে গিয়ে স্বাদ নিয়ে গেমগুলো খেলতে চায়, রে ট্রেসিং বলেন বা যা যা আছে। তো আমি চিন্তা করলাম আজকে একটা বিল্ড করা যাক, অ্যান্ড অফকোর্স ওটা বেঞ্চমার্ক তো দেখা দেওয়া হবে। এই বিল্ডটা যেটা করব সেটা হচ্ছে 2 লক্ষ টাকার নিচে হবে। এর মধ্যে একটা বাজেট ওয়াইজ বিল্ড, যেটা আই থিঙ্ক সবাইকে সব পারপাস সার্ভ করে দিবে, যেটাই হোক না কেন। তো আজকে আমরা দেখব একটা সাব 200K বিল্ড। সাথে আছে আমি অনুরাগ, আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের বিল্ডের ভিডিওটিতে। বিফোর গেটিং ইন দ্য ভিডিও, আমাদের যেটা আমি সপ্তাহে বলছিলাম না যে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখন থেকে প্রতি মাসে কিন্তু আমরা একটা করে আপনাদের সাথে হ্যাপিনেস শেয়ার করব। যেহেতু এটা ঈদের মাস আর কয়েকদিনের মধ্যে ঈদ এসে পড়বে, সো এই মাসে আমরা যেটা গিভওয়ে করব সেটা হচ্ছে আমাদের 100 হার্জের একটা হিট ভিশনের আইপিএস প্যানেলের 22 ইঞ্চি একটা মনিটর, যেটা কিন্তু আমাদের এবার গিভওয়ে থাকতেছে। অ্যান্ড এই গিভওয়েটা কিন্তু হচ্ছে কীভাবে পার্টিসিপেট করতে হবে সেটা আমি বলে দিব। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে গত মার্চ মাসে কেসিং যে গিভওয়েটা হয়েছে সেটা উইনারকে, সেটাও আমরা এই ভিডিওতে বলে দিব। সেটা একটু লাস্টের দিকে বলবো, তাহলে আপনারা ভিডিও না দেখে পালায় যাবেন। যাই হোক, এই মনিটরটা তো আপনাদের পেতে হবে। তো কিভাবে পেতে হবে সেটা রুলসগুলো আমি একটু বলে দিচ্ছি। স্টেপ 1, অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা লাইক দিতে হবে আর সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এটা একটা মাস্ট, এটা করতেই হবে। সেকেন্ড থিং ইজ, যেটা আপনাদেরকে করতে হবে, আপনারা যারা জানেন আমাদের যে গ্রুপটা আছে টেকোলিক বাংলাদেশ, যেটা জয়নিং লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম। যারা যারা এই গ্রুপে নেই এখনও বা গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তারা কিন্তু টেকোলিকে জয়েন হয়ে যান। অ্যান্ড থার্ড স্টেপ যেটা, এটা একটু মন দিয়ে শুনবেন, যেটা আপনাদেরকে করতে হবে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার 2টা রিভিউর লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইনফিনিক্সের একটা ল্যাপটপ আমরা রিভিউ করছিলাম সেটা, আর এমএসআই সাইবর্গ একটা রিভিউ করছিলাম সেটা। তো এই 2টা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। তো আপনাদের এখন কি করতে হবে? আপনাদের যেটা করতে হবে, এই 2টা তো ভিডিও আমার করা শেষ, রিভিউ করা শেষ। আপনারা এই ভিডিও যে কোনো একটা আপনারা চুজ করবেন অ্যান্ড দেখবেন। দেখে ধরে নেবেন যে আপনারা হচ্ছে এই একটা ভিডিওর স্ক্রিপ্ট রাইটার। আবারও বলতেছি, 2টা ভিডিওর যে কোনো একটা আপনারা পিক করবেন অ্যান্ড আপনারা প্রিটেন্ড করবেন যে আপনারা ওই ভিডিওটার স্ক্রিপ্ট রাইটার। এবং আপনি হলে এই ভিডিওটার স্ক্রিপ্ট কিভাবে লিখতেন, ধরেন আপনি হচ্ছে আমার স্ক্রিপ্ট রাইটার, তো আমি আপনার কাছে একটা স্ক্রিপ্ট চাইছি, একটা ভিডিও শ্যুট করব। ওই ভিডিওটার স্ক্রিপ্ট আপনি কিভাবে লিখতেন সেটা আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী, ছোট হোক বা বড় হোক, আপনার মনের মতো করে একটা হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট লিখবেন অ্যান্ড টেকোলিকে সেটা পিডিএফ বা ডক আকারে সাবমিট করবেন। অ্যান্ড যখন সাবমিট করবেন তখন কিন্তু হচ্ছে ক্যাপশনে হ্যাশট্যাগ কন্টেস্ট আর হচ্ছে আপনার মোবাইল নাম্বারের লাস্ট 3টা ডিজিট দিয়ে দিবেন। তাহলে আমি আবার সামারি করে দিচ্ছি কি করতে হবে। স্টেপ 1, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস ভিডিও, অফকোর্স এটা আপনার করতে হবে। স্টেপ 2, টেকোলিকে যারা এখনও নেই জয়েন হয়ে যান। স্টেপ 3, আমি 2টা ল্যাপটপের ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম নিচে। এই 2টার মধ্যে যে কোনো একটা আপনারা পিক করবেন অ্যান্ড সেটার পুরাটা আপনার স্ক্রিপ্ট আপনার মন মতো লিখে পারফেক্ট একটা স্ক্রিপ্ট আপনি হচ্ছে টেকোলিকে সাবমিট করবেন অ্যান্ড লিখে দেবেন হ্যাশট্যাগ কন্টেস্ট আর ফোন নাম্বারের লাস্ট 3টা ডিজিট। এর মধ্যে এই 1 মাসের এই গিভওয়ের মধ্যে যার হচ্ছে আপনাদের মধ্যে স্ক্রিপ্টটা বেস্ট হবে সেই কিন্তু আমাদের এই মনিটরটা পাবে। এটার উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু মনিটর গিভওয়ে, আপনারা মনিটর চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার হাতে প্যানেল, যেটা মোবাইল হোক বা যে মনিটর আছে সেটা একটু খাটায় আপনার হচ্ছে এই জিনিসটা একটু খাটতে হবে, তাহলে কিন্তু আপনার এই মনিটরটা পাবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, কম্পিটিশনটা যাতে কমে আসে, যারা আসলেই ডিজার্ভ করে বা চায় তাদের হাতে যেন এই মনিটরটা চায়। তো গিভওয়েটা আমি বুঝাই দিছি, এবার চলো একটু মেন ভিডিওতে যাওয়া যায়। এই ভিডিওতে আমরা প্রথমেই হচ্ছে যে প্রসেসর হিসেবে যেটা ইউজ করছি, খুবই হচ্ছে আপনার রিনাউন্ড একটা প্রসেসর। অ্যান্ড দ্য গুড পার্ট ইজ এটার দামটা কমতেছে। নান আদার দেন AM5 প্ল্যাটফর্মের AMD Ryzen 7 7700 8 কোর 16 থ্রেডের একটা হিউমাংগাস প্রসেসর, মোটামুটি 5.4 GHz পর্যন্ত ক্লক স্পিড পুশ করতে পারে। এটা আপনারা এখন 25,200 টাকার আশপাশে পেয়ে যাবেন। অ্যান্ড এটা নেওয়ারই রিজন হচ্ছে বেটার আপগ্রেডেবিলিটি, বেটার টিডিপি, তারপরে হচ্ছে পাওয়ার একটু লেস কনজিউম করে, বাট হিউমাঙ্গাস লেভেলের হচ্ছে আপনাকে পাওয়ার আউটপুট দিবে, নো ডাউট। খুবই অপটিমাইজ একটা প্রসেসর অ্যান্ড পাওয়ারফুল প্রসেসর এই বাজেটের মধ্যে। সেকেন্ড থিং, এটার সাথে আমি যে মাদারবোর্ডটাকে ইম্পেয়ার করার ট্রাই করছি সেটা হচ্ছে আমাদের গিগাবাইটের B650M DA3HPX এই মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু 200-এর মতো আপনার বাজেট, অল ওভার একটা মাদারবোর্ড নিচ্ছি যেটাতে ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, সব রকমের ফিচার আপনারা পেয়ে যাবেন। সাথে একটা স্টেবল চিপসেট পাবে, যেটা VRMটা ঠান্ডা হবে। এই প্রসেসরটাকে ইচ্ছা মতো যাতে প্রসেসরটা পুশ করতে পারে, সেই ক্ষেত্রে যেন কোনো অবস্ট্রাগল এটাকে হচ্ছে গিয়ে সম্মুখীন না হতে হয়, এর জন্য আমরা এই মাদারবোর্ডটা নিছি। অ্যান্ড এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে আপনারা 23,000 টাকার আশপাশে পাবেন। অ্যান্ড আই থিঙ্ক এই 2টা মেক্স আ ভেরি গুড কম্বো ফর দিস বাজেট বিল্ড।
তারপর আমরা একটু স্টোরেজ কন্ট্রোলারগুলো নিয়ে চলুন কথাবার্তা বলি। আমরা এই বিলটাতে র্যাম হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে জি স্কিলের ট্রাইডেন্ট Z5 নিও 16GB DDR5 হচ্ছে 6000 মেগাজ একটা র্যাম, যেটা আবার AMD এক্সপো সাপোর্টেড। হ্যাঁ, AMD এক্সপো সাপোর্টেড হওয়ার লাভটা কি, এই প্রসেসরটা যাতে একদম 6000 মেগাহার্টজ যেটা যে এই বাস স্পিডটা সেটা যেন ফুল ইউটিলাইজ করতে পারে, এর জন্যই কিন্তু স্পেসিফিক্যালি এই র্যামটাকে ডিজাইন করা হয়েছে অ্যান্ড খুবই ভালো সাপোর্ট দিয়ে দিবে। এই র্যামটা হচ্ছে আপনারা 7700 টাকার মতো আশপাশে প্রাইসটা পাবেন। অ্যান্ড র্যামটা ইন হ্যান্ড ভেরি একটা স্টাইলিশ র্যাম, 8GB একটা স্ট্রাইপ আছে, খুবই ভালো লাগে দেখতে, ডেডিকেটেড, আপনি ওটাকে সিঙ্ক করতে পারবেন। আর এটার সাথে আমরা এসএসডি হিসাবে যেটাকে ইম্পেয়ার করছি সেটা হচ্ছে নান আদার দেন আমাদের কিংসম্যানের K680 Zen 4 একটা 1TB এসএসডি। অ্যান্ড এসএসডির জাম যে হারে বাড়তেছে খুবই কিন্তু খারাপ অবস্থা, তাই আপনারা যারা বিল্ড করার অন্তত স্টোরেজের দিকটা চিন্তা করলে কিন্তু এসএসডি তাড়াতাড়ি নিয়ে নেন, বিল্ডটা করে ফেলেন। কারণ হচ্ছে আমাদের চাইনিজ ভাই ব্রাদাররা কিন্তু এখন এসএসডি আর র্যাম দিয়ে হচ্ছে মাইনিং করা শুরু করছে, এর জন্য একটা এসএসডি আর র্যামের কিন্তু একটা স্কারসিটি দেখা যাচ্ছে, যেগুলো মেমোরি কন্ট্রোলার আছে। যাই হোক, এটা আপনার 10,000 টাকার আশপাশে পড়বেন। এর খুবই ভালো একটা এসএসডি, আইটিসি কিংসম্যান গেমিং এসএসডি, এটাকে ওরা ব্র্যান্ডিং করে। এটার আমি একটা রিভিউ করছিলাম, সেটা আপনারা দেখে আসতে পারেন, খুবই কিন্তু ভালো স্পিড ধরে রাখতে পারে, যেটা আমরা ফার্দার বেঞ্চমার্কে দেখবো। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই বিল্ডে আমরা কি গ্রাফিক্স কার্ড ইউজ করছি ওটা একটু দেখা যাক চলুন। এই বিল্ডটাতে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের NVIDIA RTX 4070 Super, which is a really great graphics card, and এটা হচ্ছে আপনারা মোটামুটি 12GB VRAM দিয়ে পেয়ে যাবেন। এটা আমি একটু বলে রাখি, আমার যেটা ইচ্ছা ছিল আমি 4070 Ti ইউজ করবো, বাট ওইটার সাথে এটাতে দামের গ্যাপটা দেখলাম, সেটা কিন্তু আমার একদমই মনে হয়েছে যে জাস্টিফাইড না। অ্যান্ড এই কারণে আমরা মোটামুটি হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা নিয়েছি। 4070 সুপার খুবই রিলায়েবল একটা গ্রাফিক্স কার্ড, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এটা নিয়ে হচ্ছে আমার একটা ফার্দার সেপারেট একটা ভিডিও করার ইচ্ছা আছে। এটা আপনারা এখন 99,900 টাকার আশপাশে পেয়ে যাবেন, দামটা কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে অ্যাভেলেবিলিটির উপরে। তো এখানে আমি বেশি কথা বাড়াবো না, নেক্সটে একটু চলুন পাওয়ার সাপ্লাই অ্যান্ড বাদ বাকি যে জিনিস আছে ওটাতে একটু মুভ অন করা যায়। আমরা এই বিল্ডে যেটা করছি, যেহেতু Ryzen 7 7700 মতো একটা মাথা গরম প্রসেসর ইনটেক করছি, এর জন্য এটাতে একটা ডিপ কুলার LT720 360mm একটা রেডিয়েটর কুলারও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকে বলবে যে ভাইয়া, যেহেতু আপনার 90 ওয়াটের আশপাশের একটা TDP-ওয়ালা প্রসেসর দিচ্ছেন, 520 বা যেটা 240mm কুলার ছিল ওটা দিলেও কিন্তু হয়তো, তাহলে এটা কেন দিলেন? দেখেন, এইখানেও আমার যেহেতু হেডরুমটা আছে অ্যান্ড আপনারা যেহেতু AMD M5 প্ল্যাটফর্মটা নিচ্ছেন, ফার্দার কিন্তু আপনাদের যেটা হবে একটা আপগ্রেডের সুযোগ থাকবে, আর নেক্সট জেনারেশনের আপনারা শিফট করতে পারবেন। অ্যান্ড রিভিউ অনুযায়ী দেখলাম নেক্সট জেনারেশনের যে AMD প্রসেসরগুলো হবে, যেগুলো একটু হায়ার সেলিংয়ের প্রসেসরগুলো, কিন্তু বেস্ট TDP শুরুই হবে 105 ওয়াট থেকে। তো সব কিছু অ্যান্ড ফিউচারের কথা চিন্তা করে ভালো। অ্যান্ড দেখলাম যে কুলার মার্কেট এখন বেস্ট স্যাচুরেটেড, এর জন্য কুলারগুলো কম্পিটিটিভ প্রাইসে পাওয়া যাচ্ছে, তাই একবারে 720 আমরা দিয়ে দিলাম যাতে আমাদের অ্যাস্থেটিকের সাথে যায় অ্যান্ড খুবই সফিস্টিকেটেড আমরা একটা কুলিং সাপোর্ট পাই। অ্যান্ড এটা নানা রকম ভালো টেকনোলজি দিয়ে ইনবিল্ট আছে। ফার্দার যদি ভবিষ্যতে কোনো সুযোগ পাই এটা নিয়ে একটা ভিডিও করার আমার ইচ্ছা আছে। তো এটাকে আমরা ইনবিল্ট হচ্ছে এটাকে ইনক্লুড করছি। এটার প্রাইসটা হচ্ছে আপনার 12,300 টাকার আশপাশে পারবে। 720 ইজ আ ভেরি গুড কুলার, দেখতেও খুব সুন্দর। এটা যে ব্লকটা আছে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, যদিও ডিসপ্লে নাই, বাট যারা ক্লাসিক লেভেলের জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সারপ্রাইজিং অ্যান্ড ভালো একটা চয়েস হবে। এরপর যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই বিল্ডে আমরা কি পাওয়ার সাপ্লাইটা দিছি। পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা আমরা নিছি সেটা কিন্তু হচ্ছে খুবই পরিচিত আমাদের, সেটা হচ্ছে ডিপকুলের PK650D পাওয়ার সাপ্লাইটা। অ্যান্ড এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার রিজন হচ্ছে খুবই রিলায়েবল একটা পাওয়ার সাপ্লাই, এটা রিয়েল পাওয়ার এফিসিয়েন্সি কার সব পিছনে একদম ভালো মতো দেওয়া আছে। অ্যান্ড এটা যদি আপনারা নেন, এটার প্রাইসটা এখন হচ্ছে আপনার 5,700 টাকার আশপাশে পড়বে। আমি এই বিলটাতে করতে চাইছিলাম কি 550 ওয়াট পাওয়ার সাপ্লাইতে আটাইতে চাইছিলাম, বাট আমাকে মানুষজন বললো যে ভাইয়া না থাক, অত আপনি করেন না, যদি আমি কনফিডেন্ট যে 550 ওয়াট দিয়ে চলবে। অ্যান্ড অনেকে আপনারা বলছেন আমার কুখ্যাতি আছে কম পাওয়ার সাপ্লাই দিয়ে হচ্ছে জিনিসগুলো ইনবিল্ড করে দেওয়া, বাট 650 আমি এই কারণে দিলাম বিকজ হয়তো বা আপনারা সামনে আপগ্রেড করতে পারেন, তখন যেন পাওয়ার সাপ্লাই মোটামুটি হাত না দিতে হয় এর জন্য। অ্যাপার্ট ফ্রম দ্যাট 4070 সুপার ইজ আ খুবই পাওয়ার এফিসিয়েন্ট কার, তো এটা খুবই মোর দেন ইনাফ হবে। এখন যেটা দেখা দরকার সেটা হচ্ছে আমাদের কেসিংটা। এই বিল্ডে আমরা একটা জাইগান্টিক কেসিং ইউজ করছি, সেটা একটু দেখা যাক চলো। কেসিং হিসেবে আমার পাশে যেটা দেখতেই পারতেছেন একদম আপনার জাইগান্টিক অ্যান্ড এনোমাসলি বিউটিফুল একটা কেসিং, সেটা হচ্ছে জিগমাটেকের অ্যাকুয়া আলট্রা ব্ল্যাক কালার এডিশনটা। এইটা থেকে দামটা একটু বলে দিই আপনাদের, তারপর ফার্দার কথাবার্তা হবে। এটার প্রাইসটা হচ্ছে 15,500 টাকার আশপাশে। দেখেন, আমি হচ্ছে প্রাইস টু পারফরমেন্স রেশিওর পূজারি, অ্যান্ড এটাই কিন্তু পছন্দ করি যে প্রাইসের মধ্যে বেস্ট পারফরমেন্সটা যাতে আমি ইনটেক করতে পারি। বাট জিনিসটা হয়েছে কি, যেহেতু আপনি 2 লাখ টাকার আশপাশে একটা বিল্ড করতেছেন, অনেকেরই কিন্তু একটা ইচ্ছা থাকতে পারে বা মনের বাসনা থাকতে পারে না, যা
আমি একটা কেসিং নিব যেটা দেখতে মানে ওয়ান অফ দ্য বেস্ট হবে, অ্যান্ড দেখে আমি খুব অ্যাস্থেটিক্যালি প্লিজিং অনুভব করব, মানুষজন দেখলে একটা ভাব নিতে পারবো অফকোর্স, অ্যান্ড সব দিক মিলায় মনে হবে যে না ভাই একটা বিস্ট কিনছি। এর জন্য আমি একটু বেশি টাকা পড়লেও 15,500 টাকার মতো পড়লেও এই কেসিংটা নিছি। যদিও আপনার কাছে এটা 15,500 টাকা চার্জ করবে, বাট সব দিক দিয়ে এটা আপনাকে একদম জাস্টিফাই একটা জিনিস করে দিবে। কিছু খামতি আছে যেটা আমি পরবর্তীতে বেঞ্চমার্কে আপনার সাথে ডিসকাস করব, বাট এটাতে আপনার তিনটা 6টা মোটামুটি হচ্ছে গিয়ে আপনার একদম 7টা প্রি ইনস্টলড ফ্যান থাকবে, যেটা আপনার ইনটেক আউটলেট যেভাবে ইচ্ছা আপনি কনফিগার করতে পারবেন। ARGB সিঙ্ক থাকবে, ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন, LED সিঙ্কের স্পিড কন্ট্রোল করতে পারবেন, সাথে ওরা একটা ডেডিকেটেড এই রিমোটও দিয়ে দিচ্ছে। অ্যান্ড আরেকটা ভালো জিনিস হচ্ছে যে এটাতে আপনারা একদম ATX মাদারবোর্ড পর্যন্ত হাউস করতে পারবেন। 720তে আমি এটাতে ইন হাউস করেই দিছি। 720 যে কুলারটা আমাদের 360 mm এর, সেটা কিন্তু রেডিয়েটরটা খুব সুন্দর মতো এটা গেছে। অ্যান্ড এইটা দেখতে অ্যাস্থেটিক্যালি এত প্লিজিং লাগে, একদম নিয়ারলি আমার মনে হয়েছে O11 ডাইনামিকে এখানে এসে পড়ছে। অ্যান্ড দুইটার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স মনে হয় না, খুবই প্রিমিয়াম গ্রেডের গেছি। এই গ্লাসগুলো খুবই শক্ত গ্রেডের, সব দিক দিয়ে আমার মনে হয়েছে 15,500 টাকাটা ওয়ার্থ ইট। বাট এইখানে আপনার একটা অপশন থাকবে, কেসিংয়ে কিন্তু গ্রেটলি হচ্ছে আপনারা বাজেট কমানো, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা এই বিল্ড। এখন যেটা নিয়ে একটু কথাবার্তা দরকার, আমরা হচ্ছে একটু বেঞ্চমার্কে চলে যাবো। বেঞ্চমার্কে যাওয়ার আগে হালকা পাতলা কিছু কাজ বাদ আছে, সেটা করব। আর আরেকটা জিনিস বলে রাখি, এই বিলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 1,90,000 টাকার মধ্যে। যেহেতু ঈদ, সেই অনুযায়ী কিন্তু একদম বাজেটের মধ্যে টাইট করা হয়েছে। 2 লাখ টাকা সাপ্পার বললে মোটামুটি 2 লাখ থেকে 10,000 টাকা কমে আপনারা পেয়ে যাবেন। এখানে 7,700 এক্সটেক্স ইউজ করলে ভালো হতো, বাট ওইগুলো এখন স্টকে নাই। এগুলো না আমরা একটু পরে কথাবার্তা বলবো, বাট যেটা বলে রাখলাম ওই যে 1,90,000 টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। এখন চলুন একটু এটার বেঞ্চমার্ক নিয়ে কথাবার্তা বলা যায়। যখন আমরা GDDR6 দিয়ে বেঞ্চমার্ক করা শুরু করি, প্রথমে যখন সিপিইউটার স্কোর মাপলাম, দেখলাম যে সিঙ্গেল করে প্রায় 2748 অ্যান্ড মাল্টি করে প্রায় 11,275 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু খুবই ভালো একটা স্কোর এই প্রসেসরের জন্য। নেক্সট যখন আমরা OpenCL আমাদের 4070 সুপারকে বেঞ্চমার্ক করতে বসে দেখলাম যে হুপিং প্রায় 2,11,605 মতো স্কোর পুশ করছে, যেটা অনেক ভালো একটা স্কোর। 3D মার্ক ওয়াইল্ড লাইফে যখন পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে টাইম স্প্যাক কিন্তু প্রায় 18,515 মতো স্কোর পুশ করছে, যেটা বেশ ভালো। আবারও বলতে হবে খুবই কিন্তু জাস্টিফাইড একটা স্কোর পুশ করছে 1,90,000 টাকা বিল্ড হিসাবে। ভিএনএ বেঞ্চমার্কে যখন সিপিইউটাকে প্রথমে আমরা বেঞ্চমার্ক করতে বসা দিলাম, দেখলাম যে 19,165 মতো স্কোর পুশ করছে। অ্যান্ড এটা জিপিউর যে কুডা কোডটা সেটা প্রায় 2,355 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ ভেরি গুড। ক্রিস্টাল ডিসমার্কে তো আমাদের এসএসডিটাকে মেপে দেখতেই হতো। তো ক্রিস্টাল ডিসমার্কে যখন আমরা এসএসডিটাকে মাপলাম, দেখলাম যে সিকুয়েন্সিয়াল রিডে 7,449 MBPS মতো স্কোর পুশ করছে, অ্যান্ড রাইটে কিন্তু 6,637 MBPS মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু অ্যাক্টিভ স্পিডের একদম কাছাকাছি বা একটু বেশি বলা যায়। খুবই ভালো এসএসডি স্কোর, নো ডাউট। এরপর আমরা যেটা করছি, আমাদের যে LT720 বাবাজি আছে, এটার তো একটু ক্যালিবারটা পরীক্ষা করে দেখা দরকার ছিল, স্পেশালি যখন Ryzen 7 7700 মতো হচ্ছে মাথা গরম বলা প্রসেসরের সাথে ইমপ্ল্যান্ট করা হয়েছে। আমরা যখন মোটামুটি 20 মিনিটের একটা টর্চার টেস্ট করলাম একদম ফুল থ্রটলে, দেখলাম যে এই প্রসেসরটাকে, এই কুলারটা যখন ঠান্ডা রাখার ব্যাপার আসতেছে, অ্যাভারেজে 77 ডিগ্রি সেলসিয়াসের মতো মেনটেন করতেছে, বাট ম্যাক্সিমাম একবার 92 ডিগ্রি সেলসিয়াসটা হিট করছিল। এখানে একটু কিছু কথা বলে রাখি, এই কেসিংটা দেখতে ভালো, সবই ভালো, বাট একটা জিনিস হয়ে গেছে কি, 3টা দিক একদম গ্লাস দিয়ে হচ্ছে শিল্ডিং করা আছে। গ্লাস দিয়ে শিল্ডিং করার কারণে ব্যাপারটা হয়েছে কি, আমাদের 720 যে হিটটা ডিসপার্স করে, হিটটা উপরে উঠে এই গ্লাস দিয়ে কিন্তু মোটামুটি আটকে যায়, যার কারণে কিন্তু প্রসেসরটা স্লাইট একটু বেশি গরম থাকে। তো এইখানে আসলে জিনিসটা আপনারা সুন্দরই পাচ্ছেন, বাট সাথে কিছু কনসও আপনার কিন্তু বেয়ার করতে হচ্ছে। এটুকু যদি কেউ একটু হচ্ছে কনসিডার করতে পারেন, তাহলে কিন্তু আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট কেসিং টু গো ফর। বাট আপনার কাছে যদি মনে হয় যে না, আমার কাছে থার্মাল পারফরমেন্সই মুখ্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অল্টার কোনো কেসিংয়ে যেতে পারেন, বাট এটাকে আমি একটা ফ্ল হিসেবেই রাখবো।
বাট কী করবেন, বাসায় সুন্দরী বউ রাখবেন, তার তো কিছু জ্ঞান সহ্য করতেই হবে। যাই হোক, এরপর যেটা নিয়ে কথাবার্তা বলা যাক, এই বিল্ডে কিন্তু আমরা কয়েকটা গেমিং বেঞ্চমার্কও করছি। গেমিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথমেই একদম হরাইজন ফরবিডেন ওয়েস্ট যে গেমটা, সেটাকে হচ্ছে একদম ম্যাক্স প্রিসেটে খেলতে বসাই দিছি। ফরবিডেন ওয়েস্ট যখন খেললাম দেখলাম যে এটা একদম ম্যাক্স প্রিসেটে অ্যাভারেজে 118 FPS অ্যান্ড 1% হতে 81 FPS মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো একটা অ্যাভারেজ FPS আউটপুট। তারপর যখন সাইবারপাঙ্ক 2077 একদম আলট্রা প্রিসেটে খেলা শুরু করলাম রিট্রেসিং অফ রেখে, দেখলাম যে অ্যাভারেজে 138 FPS অ্যান্ড 1% হতে প্রায় 69 FPS মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু খুবই সুন্দর প্লেয়েবল, নো ডাউট। লাস্টে আমরা অ্যালেন ওয়েক 2 গেমটা একদম ম্যাক্স প্রিসেটে খেলতে বসাই দিয়েছি রিট্রেসিং অফ করে। তখন দেখলাম যে হাই প্রিসেটে এটা অ্যাভারেজে 103 FPS অ্যান্ড 1% হতে 94 FPS মতো আউটপুট দিচ্ছে, যেটা অ্যাগেইন খুবই ভালো হচ্ছে আপনার খেলার মতো একটা স্কোর। এখানে একটু বলে রাখি, আমরা সব বেঞ্চমার্ক কিন্তু 1080p-তে করছি, বাট 4070 সুপার কিন্তু 2K-তে গেমিং করার জন্য খুবই ক্যাপেবল একটা কার্ড। ইভেন 4K তো মোটামুটি আপনারা ভালো মতো গেমিং করতে পারবেন, বাট আমি আর এই বেঞ্চমার্কগুলো দেখাই নাই, জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম আর কি 1080p-তে এটা কেমন পারফরমেন্স করবে। এই বিল্ডে আমরা আর প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কগুলো করি না, বিকজ এনভিডিয়ার এই জিপিইউ প্রোডাক্টিভিটির ক্ষেত্রে একদম মানে নো ডাউট খুবই বস একটা জিপিইউ। ডুয়াল এনব্যাঙ্ক আছে, এভি1 আছে, বেটার মিডিয়া ইঞ্জিন আছে, সব দিক মিলাই কিন্তু একদম আপনাকে বেস্ট একটা পারফরমেন্স দিবে, নো ডাউট। এখন যেটা বলা দরকার, কনক্লুশনে কিছু কথাবার্তা বলবো, তার আগে একটু যেটা বলে দিই সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের আমাদের গিভওয়ে উইনারটা হয়েছিল কেসিংয়ের। আমাদের মার্চ মাসের গিভওয়ে উইনার হচ্ছে, ড্রাম রোল প্লিজ, নাইমুর রহমান, যার হচ্ছে ফোন নাম্বার লাস্ট 3টা ডিজিট হচ্ছে 018। অভিনন্দন নাইমুর রহমান, আপনি কিন্তু হচ্ছে আমাদের তরফ থেকে কেসিংটা পেয়ে যাবেন। টেকোলিক বাংলাদেশে চোখ রাখবে, সেখান থেকে আপনাদের কাছে হচ্ছে বলে দেওয়া হবে পরবর্তী স্টেপগুলো কী হবে। এবার চলুন এই বিলটা নিয়ে আমরা ফাইনালি কিছু কথাবার্তা বলে দিই। তো ফাইনালি এই বিলটা নিয়ে কী বলা যায়, দেখেন এই বিলটা আমি এমনভাবে সাজানোর ট্রাই করছি যে এটা পুরোপুরি পারফরমেন্সে বেস্ট তা কিন্তু না, বরঞ্চ অ্যাস্থেটিক অ্যান্ড পারফরমেন্সের একটা খুব সুন্দর একটা ফিউশন করার ট্রাই করছি। বিকজ কেসিংটা আমি একটু দামি নেওয়ার ট্রাই করছি, যেটা আপনাকে লুক ওয়াইজ বা অ্যাস্থেটিক ওয়াইজ ভেরি প্লিজিং একটা ফিলিংস দিবে। অ্যান্ড অ্যানাদার জিনিস হচ্ছে এইখানে আমরা Ryzen 7 7700Xটা হয়তো বা ইউজ করলে বেটার হতো, বাট ওই প্রসেসরটা আমি স্টকে পাই না। বাট আপনারা যদি পান সেটা নিতে পারেন। বেশি ভ্যারিয়েবল হচ্ছে আপনারা পাবেন ওভারক্লকিংয়ের ক্ষেত্রে, যারা ওভারক্লকিং ইনথুসিয়াস্ট আছে। বাট 7700 আর 7700X-এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, বরং তো দামেই ডিফারেন্স বেশি। তো সেই ক্ষেত্রে 7700 ইজ আই থিঙ্ক ভেরি সেফ অপশন। 7700 আর 7500F দুইটা, এটা কিন্তু খুবই ওয়ার্ডি একটা প্রসেসর। অ্যান্ড জিপিইউ যেটা ইউজ করছি এটা নিয়ে কোনো কোয়েশ্চেনই আসে না, দ্য মোস্ট স্টেবল, মোস্ট অপটিমাইজড অ্যান্ড পাওয়ারের দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট জিপিইউ। কেসিং নিয়ে আর কি বলবো, কেসিং নিয়ে তো এটার যে ফ্লগুলো আছে সেটাও বললাম, কেসিংয়ের যেটা খুব ভালো দিক আছে সেটাও বললাম, এখন এটা আপনাদের চয়েস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এসএসডি যেটা ইউজ করছি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস এসএসডি। আমার যেটা মনে হয়েছে খুবই ভালো একটা এসএসডি, পাওয়ার সাপ্লাই ইউজ করছি এটার জন্য, যেটা ইনাফ। এই বিলটা দিয়ে আপনারা যে কোনো কাজ, যে কোনো দিক, যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনারা করতে পারবেন। গেমিং হোক, প্রোডাক্টিভিটি হোক, তারপর আর্কিটেকচারালের কাজ হোক, 3Dর কাজ হোক, একাডেমিক কাজ, তো এটাতে জিপিইউ আর কতই বা লাগে, সব দিক আপনাদের কভার হয়ে যাবে। তো 190K আপনারা এই বিলটা পেয়ে যাবেন, যদি আপনারা চান নিতে পারেন, বা অন্য কোথাও থেকেও যদি বিল্ড করেন চেনা জানা, আপনারা যদি এই বাজেটে বিল্ড করেন, সেটা আই থিঙ্ক এটার আশপাশে কিছু হলে আপনারা বেস্ট আউটপুটটা পাবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা অফকোর্স টেকোলিক বাংলাদেশে জয়েন হয়ে যাবেন, অ্যান্ড অফকোর্স এটা কিন্তু আমাদের গিভওয়ে ভিডিও, গিভওয়ের স্টেপসগুলো ভালো মতো ফলো আপ করবেন, যাতে আপনারা গিভওয়ে থেকে বঞ্চিত না হয়ে যান। মনিটর গিভওয়ে করতেছেন, সবাইকে একটা সুন্দর ঈদ মুবারক দিয়ে শেষ করতেছি। ভিডিওটাতে লাইক দিবেন, সাবস্ক্রাইব চ্যানেল ইজ আ মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।